কোডিং এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। লারাভেল ব্লক টিউটোরিয়ালের আগে আমরা 4টি পর্ব তৈরি করেছিলাম। আজ আমরা নেক্সট পর্বগুলো তৈরি করব। আমরা ফ্রন্ট এন্ডে এরকম একটি লেআউট তৈরি করেছিলাম। নেক্সটে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড তৈরি করব। অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমাদের সব কাজ হবে লাইক ওয়ার্ডপ্রেসের মতো। আমরা অ্যাডমিন টেমপ্লেটের জন্য একটি ফ্রি টেমপ্লেট ইউজ করেছি, অ্যাডমিন এলটি। এটাকে এখান থেকে আমরা ডাউনলোড করে নিব, অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো এটাকে আমরা টেমপ্লেটিং করব। এটার জন্য আমাদের এখানে এই অ্যাডমিন টেমপ্লেটের 3টা ইন্ডেক্স ড্যাশবোর্ড ডিজাইন আছে। তো এখান থেকে আমরা ইন্ডেক্স 2টা ইউজ করব। ইন্ডেক্স 2, এই ইন্ডেক্স 2টাকে আমরা আমাদের এডিটরে ওপেন করে নিচ্ছি। এটা আমাদের প্রজেক্ট লেআউট। এখানে আমরা আরেকটি লেআউট তৈরি করতে পারি অথবা একটা নতুন ফোল্ডার তৈরি করব। অ্যাডমিন ফোল্ডার তৈরি করব, লেআউটস। রুটে যে লেআউটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের লেআউট। আমরা এটাকে ফ্রন্ট এন্ডের জন্য সব লেআউট এর যে ডিজাইন আছে সেটা রাখবো। আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ফোল্ডারের ভিতরে থাকবে হচ্ছে আমাদের অ্যাডমিন যে ডিজাইনটা থাকবে, অ্যাডমিন লেআউটটা এখানে থাকবে। .template.php এখানে আমরা এই পুরো HTML-টাকে তার মধ্যে আমরা পেস্ট করে দিব। এটা হচ্ছে আমাদের ফুল HTML। HTML এর ভিতরে এখন আমরা আলাদা আলাদা করে সবকিছু চেঞ্জ করব। হেডার, ফুটার, যে সাইড বার, মেনু বার, এগুলো তো এখানে আমরা লেআউটের ভিতরে আরেকটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। তবে লেআউটের বাইরে অ্যাডমিন ফোল্ডারে LCL ইনক্লুডস ভিতরে প্রথমে থাকবে আমাদের ন্যাপ বার। এটাকে চেক করার জন্য আমরা আমাদের একটা রাউট তৈরি করে নিব ড্যাশবোর্ডের ইন্ডেক্সটা দেখার জন্য। রাউট গেট অ্যাডমিন। অ্যাডমিন লেআউটের মেন লেআউটটাকে আমরা আপাতত এখান থেকে ভিউ করতেছি, পরে এটা চেঞ্জ করব। এখানে আমরা আমাদের অ্যাডমিন এরকম একটি পেজ আসতেছে। এখানে আমাদের ডিজাইন এর যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলো আমরা এখানে অ্যাড করিনি। এটার জন্য আমরা আমাদের অ্যাসেটগুলো অ্যাড করে নিতে পারি। তো এখান থেকে কপি করে আমাদের প্রজেক্ট পাবলিক রিসোর্সটা এখানে দিব। একটু পেস্ট হতে সময় লাগবে, ততক্ষণে আমরা আমাদের ইনক্লুডের ভিতরে ন্যাপবার নামে একটি লেট ফাইল তৈরি করে নেব। এখান থেকে আমরা ন্যাপটাকে কপি করে কাট করে ন্যাপে পেস্ট করব। এখানে আমরা ন্যাপবার এবং সাইড বার, ফুটার এগুলোকে আলাদা ইনক্লুডস ফোল্ডারের ভিতরে ব্লেড ফাইল আলাদা করে নিয়েছি। এখন আমরা যদি আমাদের ড্যাশবোর্ডটাকে একটু দেখি, আমরা কিছু অ্যাসেটগুলোকে
পাবলিকে দিয়ে দিয়েছি। এখানে একটা সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড এরর দিচ্ছে। তার কারণ হচ্ছে আমরা এখানে আমাদের যে ইনক্লুড এই কমা দিয়েছে, এখানে কমা দিই নাই, আমরা এখানে কমাগুলো অ্যাড করে দিলাম তিনটাতেই। তো এখন আমরা একটু এটাকে রিফ্রেশ দিব। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড লেআউট, যেটা আমরা অ্যাডমিন এলটি টেমপ্লেট ইউজ করছি। এখানে আমি অ্যাসেটগুলা পাবলিক ফোল্ডারের ভিতরে অ্যাড করে দিয়েছি, তো এখানে অটোমেটিক পেয়ে যাচ্ছে। তো এখন আমরা নেক্সট স্টেপে অ্যাসেটগুলো অ্যাড করে দেবো। এটা একটু ভিডিও লং হবে, আমি অ্যাসেটগুলোকে খুব দ্রুত কুইকলি অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা সব অ্যাসেটগুলোকে ডাইনামিক্যালি অ্যাড করে দিয়েছি, হেডার এবং এই স্ক্রিপ্টগুলোকে সব ডাইনামিক্যালি অ্যাড করে দিয়েছি। তো এখন আমরা আমাদের পেজটাকে একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে দেখবো এখানে কোনো চেঞ্জেস নাই, আগের মতোই আছে। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের যে ইন্ডেক্সের এই লেআউটটুকুকে আমরা আলাদা করব, এই লেআউটটুকুগুলোকে আমরা আলাদা করব। তো এটার জন্য আমাদের এই ড্যাশবোর্ডের এইখানে আছে হচ্ছে একটু আসলে এখানে দেখেন যে কন্টেন্ট রেপার, কন্টেন্ট পেজ। এই কন্টেন্ট রেপারটা হচ্ছে আমাদের মেন ড্যাশবোর্ডের যে লেআউট, এটাকে আমরা যদি কাট করে রিফ্রেশ দিই দেখবো যে এখানে আর কোনো কিছু নাই। এইটুকু হচ্ছে আমরা আলাদা করব। বারবার আমাদের যে অন্য পেজ থেকে যখন কোনো কিছু আসবে, যখন এই মেনুতে আমরা ক্লিক করব, তখন এইখানে আমাদের ওই ডাইনামিক কন্টেন্টগুলোকে এখানে আসবে। এটার জন্য আমরা এইটাকে একটা অ্যাডমিন ফোল্ডারের রুটে একটা ইন্ডেক্স প্রেস করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, মেন ড্যাশবোর্ডের ডাটাগুলো এখানে থাকবে। এখানে পেস্ট করে দিয়ে অ্যাপের ভিতরে আমরা এটাকে ইনক্লুড করে নেব। admin.index তা আমাদের এখন রিফ্রেশ দিলে আমাদের এই পেজটা চলে আসবে। নেক্সট আমাদের হচ্ছে সাইড বারের, তো সব কিছু আমাদের দরকার নেই, সাইড বারের এগুলোকে আমরা চেঞ্জ করে দিব। এটার জন্য আমাদের ন্যাপবার, সাইড বারের এত মেনু, সব মেনুগুলোকে আমরা আপাতত হাইড করে দেব। এটা হচ্ছে আমাদের এখানে লগো থাকবে, এই ব্লগ হচ্ছে ইউজারের নেম, এটাকে আমরা পরে ডাইনামিক্যালি যে ইউজার এখানে লগ ইন করবে তার ইউজার নেম এখানে আমরা প্রিন্ট করব। এখানে আমরা ড্যাশবোর্ডের সাইড বারটাকে মডিফাই করে সব মেনু রিমুভ করে দিয়েছি। আপাতত আমাদের এত মেনু দরকার নাই, আমরা আরও মেনু লাগবে, পরবর্তীতে সেগুলো অ্যাড করবো। এখানে জাস্ট আমি একটি পোস্টের অপশন রেখেছি। পোস্টের ভিতরে আমাদের অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট এবং ক্যাটাগরিজ ম্যানেজার একটা লিঙ্ক অপশন রেখেছি। তো এখানে আমরা ক্যাটাগরির পেজটা নিয়ে কাজ করব, ক্যাটাগরি অ্যাড করব। তো সেটার জন্য আমরা আমাদের একটা ব্যাক ফাইল বানাবো ক্যাটাগরির নামে, অ্যাডমিনের ভিতরে এসে ক্যাটাগরিজ নামে একটা ডিরেক্টরি, ক্যাটাগরিজ ডিরেক্টরির ভিতরে আমি এখানে খুব ডাটার জন্য আমি একটা ইন্ডেক্স ক্রিয়েট ফর্ম তৈরি করব। ক্রিয়েট ডট লেট নামে একটা দিব। এখানে আমি হচ্ছে আমাদের একটা ফর্ম বানাবো, যেখানে ক্যাটাগরি অ্যাড করার জন্য এই কুইক ফর্মটাকে আমরা ইউজ করবো। সো এটার জন্য আমরা এখান থেকে HTML জেনারেল ফর্ম থেকে HTMLটাকে কপি করে নিচ্ছি। এখানে এই পর্যন্ত কপি করে নিব। এটাকে আমরা হচ্ছে আমাদের অ্যাপ লেআউটের সাথে কানেক্ট করব। তো এখানে কানেক্ট করার জন্য আমরা এখানে যে ইন্ডেক্স
অ্যাডমিন ইন্ডেক্সটাকে এখানে দিয়েছিলাম। আসলে আমরা এখানে ইন্ডেক্স অ্যাডমিন ইন্ডেক্স এইভাবে দিব না, কারণ আমরা যতবার নতুন পেজ বানাবো ততবার এখানে ইনক্লুড করতে পারবো না। তো এটার জন্য লারাভেলের yield মেথড নামে একটা মেথড আছে, yield মেথডটাকে এখানে কল করে এখানে আমরা এটার একটা নাম দেব কন্টেন্ট। এই কন্টেন্টটাকে যখনই কল করা হবে তখন এইখানে এসে এটা র্যাপ আপ করবে, এই কন্টেন্টের ভিতরে সেটা পুশ হবে। এখন আমরা যদি এখানে আমাদের মেন পেজটাকে রিফ্রেশ দিই, দেখো এখানে কিছুই আসবে না, এটা ফাঁকা। কারণ হচ্ছে আমরা কন্টেন্টটাকে কোথাও কল করি না। আমাদের যে ইন্ডেক্সটা ছিল অ্যাডমিনের, এই ইন্ডেক্সটাকে আমাদের কল করতে হবে এবং ওই লেআউটটাকে আমাদের এখানে কল করতে হবে। তো এটার জন্য এক্সটেন্ড অ্যাডমিন, আমাদের যে মেইন লেআউটটা ছিল সেই লেআউটটাকে আমরা এখানে কল করব। এই অ্যাপটাকে আমরা এখানে কল করলাম এবং এইখানে আমাদের হচ্ছে এবার সেকশন দিব। সেকশনের ভিতরে হচ্ছে আমাদের যে কন্টেন্টটা ছিল কন্টেন্ট কল করলাম এবং এইখানে ইন্ড সেকশন দিব। কন্টেন্টটা সেকশনটা ইন্ড করে দিব এবং এখানে আমাদের যে HTML ছিল ড্যাশবোর্ডে, সেই HTMLটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা এখানে যে কন্টেন্টটা দিয়েছি এবং আমাদের এই কন্টেন্টটাকে আমরা ইল্ড করতেছি হচ্ছে আমাদের মেন যে লেআউট ছিল অ্যাপ লেআউট সেইখানে। এখন আমরা যদি এটা রিফ্রেশ করি তাহলে এখানে দেখব যে আমাদের এটা আসার কথা এখনো আসে নাই। তো এখানে কিছু একটা মিস্টেক হচ্ছে, ইল্ড কন্টেন্ট কোনো কিছু আসতেছে না। না আসার কারণ হচ্ছে আমরা যে রাউটটাকে কল করেছিলাম সেই রাউটের মধ্যে আমরা সরাসরি অ্যাপ ব্লেডটাকে কল করেছিলাম। তো এখানে অ্যাপ ব্লেডের ভিতরে আমাদের কন্টেন্ট বলেছে এখন কিছু পাচ্ছে না। তো এখন আমাদের এখানে রাউটটা চেঞ্জ করতে হবে, কারণ আমরা এখন রাউটে কল করবো হচ্ছে আমাদের অ্যাডমিনের ভিতরে যে ইন্ডেক্সটা ছিল সেই ইন্ডেক্সটাকে কল করব। অ্যাডমিন ডট ইন্ডেক্স, ইন্ডেক্সটা কল করলেই আমাদের এই লেআউটটু কল হয়ে যাবে মেন লেআউট, এবং মেন লেআউটের ভিতরে আমাদের অ্যাডমিনের যে ড্যাশবোর্ডের যে ডিজাইনটা আছে ওই ড্যাশবোর্ড ডিজাইনটাও এখানে পুশ হয়ে যাবে। এখন আমরা এখানে রিফ্রেশ দিলে দেখবো যে আমাদের এই যে ফলাফলটি চলে আসছে। নাও আমরা এখানে ম্যানুয়ালি রাউট না লিখে আমরা একটি রাউট এখন কন্ট্রোলারের মাধ্যমে এই রাউটটাকে কল করবো। আমরা এখানে এখন কন্ট্রোলার ক্রিয়েট করব। কন্ট্রোলার অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমি একটি কন্ট্রোলার ক্রিয়েট করতেছি, এই জন্য অ্যাডমিন স্ল্যাশ দিব হচ্ছে আমার অ্যাডমিন কন্ট্রোলার, অথবা আপনারা চাইলে আপনাদের মতো করে নাম দিতে পারেন। অ্যাডমিন কন্ট্রোলার দিলাম, অ্যাডমিন কন্ট্রোলার এখানে ক্রিয়েট হবে। এখানে আমাদের অ্যাডমিন কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা এখন অ্যাডমিন কন্ট্রোলারটাকে কল করব, এটাকে আর এখানে রাখবো না, আমাদের এখানে ফাংশনও লাগবে না। এখানে অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন কন্ট্রোলার @index মেথডের ভিতরে আমরা এটা দিব। তো আমরা এখানে যাব অ্যাডমিন কন্ট্রোলারে, অ্যাডমিন http কন্ট্রোলার অ্যাডমিন ফোল্ডারের ভিতরে অ্যাডমিন কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা একটি মেথড তৈরি করব, পাবলিক ফাংশন। এখানে আমরা যে নাম দিয়েছি ইন্ডেক্সের ভিতরে রিটার্ন ভিউ কল করলাম। এখন আমরা পেজটাকে কল করলে আমাদের এই অ্যাডমিন কন্ট্রোলার আসবে, অ্যাডমিন কন্ট্রোলার থেকে এই মেথডটা কল হয়ে এই ব্লেডটা রিটার্ন করবে। এখানে আমরা যদি ইউজ করি, এখানে হচ্ছে অ্যাডমিন কন্ট্রোলার আচ্ছা না সরি, এখানে হচ্ছে আমরা যখন কোনো ফোল্ডার ইউজ করব সরাসরি এখানে ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। ব্যাকস্ল্যাশ ইউজ করলে আমরা ওই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে পারবো। যদি রাইট দেন তাহলে হবে না, এখানে ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। তো আমাদের পেজটি চলে আসছে।